এটা ছিল 2025 সাল। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। ভালোবাসা যে কি জিনিস আমি তখনও বুঝতাম না, কারণ আমার ফ্যামিলি ছিল ইসলামিক মুভমেন্টের। আমরা কখনোই বাহিরে পরপুরুষদের সাথে কথা বলতাম না। সত্যি কথা বলতে নিজের প্রশংসা নিজে করা ঠিক না, তবে আমি আমার প্রশংসা নিজেই করি যে আমি একজন ভদ্র মেয়ে। আমার জীবনের পুরো গল্পটা শেয়ার করার আগে আমি সবার সাথে একটা কথা বলতে চাই। আমি না জেনে না শুনে এমন একটা ভুল কাজ করেছি, আমি এখন চাই আমার মতো এরকম ভুল যেন কেউ না করে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল কথায় ফেরা যাক। আমি তখন টিকটক চালাইতে খুবই ভালোবাসতাম, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এই টিকটকই একদিন আমার জীবনটাই শেষ করে দিবে। প্রতিদিনের মতো আমি একদিন শুয়ে শুয়ে টিকটকে ভিডিও দেখতেছিলাম। তখন সেই মুহূর্তে একটা ছেলে আমাকে টিকটক থেকে মেসেজ করে। কেন জানি না আমি তখন রিপ্লাই করে ফেললাম। তারপর থেকে ওই ছেলেটার সাথে আমার টুকটাক হালকা পাতলা কথা হলো। আমি তো সেই ছেলেটার সাথে মেসেজে কথা বলতে বলতে আমরা দুজনের প্রেমে পড়ে গেছি। তারপরে ওই ছেলেটা আমাকে একদিন প্রেমের প্রস্তাব দেয়। আমি তো তখন কোনো কিছু না বুঝে না শুনেই তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি কিন্তু তখনও জানতাম না আমি এমন একটা ফাঁদে পা দিলাম। ওই ছেলেটার 2টা বউ আছে, তার সাথে 2টা বাচ্চা আছে, সেটা আমি জানতাম না। আমি যদি একটা বারের জন্য জানতে পারতাম যে ওনার বউ আছে বাচ্চা আছে, তাহলে কখনোই আমি তার সাথে রিলেশনে যাইতাম না। কারণ সেই ছেলে আমাকে কোনোদিনও বলে নাই যে তার বউ বাচ্চা আছে। আমি ভেবেছিলাম সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, হয়তোবা সে অবিবাহিত। এই জন্য আমি তার সাথে রিলেশন করতে রাজি হয়েছিলাম। আমাদের রিলেশনের বয়স যখন 5 দিন হলো, তখন সেই ছেলেটা আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব রাখে। আমি তার মায়ায় পড়ে গিয়েছিলাম। তখন আমিও তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই। তখন আমি তাকে বললাম যে আপনি তো আমাকে বিয়ে করবেন, তাহলে আমার ফ্যামিলিতে আপনি প্রস্তাব পাঠান। তখন সে রাজি হলো, কিন্তু আমারে বলে যে তার ফ্যামিলি থেকে সে কাউকে নিয়ে আসতে পারবে না আমার ফ্যামিলিতে। তিনি আমাকে একা এসে বিয়ে করে নিয়ে যাবেন। কিন্তু আমার বাবা মা কিছুতেই এই বিয়েতে রাজি হলো না। আমার বাবা মা বলে যে তোমার যদি ফ্যামিলি থাকে তাহলে ফ্যামিলি নিয়ে আসো। মোট কথা, সেই ছেলের ফ্যামিলি ছাড়া আমাকে ওইখানে বিয়ে দিবে না। তখন আমি ওই ছেলেটাকে বোঝাইলাম যে দেখো, আমার ফ্যামিলি থেকে যদি তোমার ফ্যামিলির কাউকে না দেখে, তাহলে আমার বাবা মা আমাকে এইখানে বিয়ে দিবে না। তুমি তোমার ফ্যামিলি থেকে কাউকে নিয়ে আসো। কিন্তু আপু ও কখনোই রাজি হয়নি ওর ফ্যামিলি থেকে কাউকে নিয়ে আসতে, কারণ ও তো বিবাহিত, ওর বউ আছে, ওর বাচ্চা আছে, ওর ফ্যামিলি তো সবটাই জানে। ওর ফ্যামিলি তো জেনে শুনে তাকে আবারও নতুন করে বিয়ে করাবে না, তাই না? কিন্তু আমি তো জানতাম যে সে অবিবাহিত, এই জন্য তার ফ্যামিলিকে যখনই আমি আনতে বলি তখনই সে নিয়ে আসতে রাজি হয় না। তখন সে এক পর্যায়ে আমাকে বুঝিয়ে বলে যে দেখো, আমার ফ্যামিলি থেকে আমাকে কেউই এখন বিয়ে দিবে না, কারণ আমার ফ্যামিলি থেকে আমাকে যখন তখনই দেশের বাহিরে পাঠাবে। এই জন্যই তারা আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আর আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মানে বিয়ের আগে সব ছেলেরা যেরকম করে মেয়েদেরকে বলে আর কি, মানে আমাকে ইমপ্রেস করতে তার যা যা বলা প্রয়োজন সে আমাকে সবকিছুই বলেছিল। তখন আমি তাকে বললাম যে দেখো, তোমার ফ্যামিলি থেকে যদি কাউকে তুমি না নিয়ে আসো, তাহলে আমার ফ্যামিলি থেকে তোমার সাথে কখনোই আমাকে বিয়ে দিবে না। তাহলে আমি কি করব বলো? তখন সে আমারে বললো যে তারা বিয়ে দিবে না, তাতে কি হয়েছে, চলো আমরা দুজন পালিয়ে যাই। আপু বিশ্বাস করেন, আমার মাথা তখন ঠিক ছিল না। আমি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। এরপরে আমরা দুজনে মিলে বাড়ি থেকে পালানোর জন্য একটা ডেট ঠিক করব, মানে এই বিষয় নিয়ে আমি তার সাথে কথা বলতেছিলাম। তখন আমার ফ্যামিলি থেকে আমার কথাগুলো সবকিছুই শুনে ফেলে। এরপরে তো তারা আমার ফোন কেড়ে নেয়। আমার ফোন হাতছাড়া হওয়ার পর থেকে আমি যেন ওর জন্য পাগল হয়ে গেছি। তার সাথে আমি কিভাবে যোগাযোগ করব, কিভাবে কথা বলবো। এইদিকে আমার আব্বু আম্মু আমাকে বাসা থেকেও বের হতে দিচ্ছে না। তারপরেও আমি আমার এক চাচাতো বোনের বাসায় গেলাম। সত্যি বলতে আমার ওই আপুটার সাথে আমার ছোটবেলা থেকেই অনেক মিল ছিল। তো আমি আমার ওই আপুর বাসায় গিয়ে ওই ছেলেটার সাথে আপুর ফোন দিয়ে কথা বলি। আমি কিন্তু তখন নিজেও বুঝতে পারতেছিলাম না যে আমি কত বড় একটা প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছি। যাই হোক, আমার আপুর ফোন দিয়ে আমি তাকে ফোন দিলাম। তারপরে তাকে সবটাই জানালাম যে তোমার সাথে যে আমি পালিয়ে যাব সেটা আমার ফ্যামিলি থেকে জেনে গেছে, তারা আমার হাত থেকে ফোনও কেড়ে নিছে। তখন সে আমারে বললো যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি যেই ফোন দিয়ে এখন আমারে ফোন দিছো, তো ওই ফোন দিয়েই তুমি আমাকে ফোন দিও। এরপরে ওই আপুর ফোন দিয়ে আমি তার সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপরে কথা বলা শেষ করে আপুটাকে আমি সবটা বিষয় ক্লিয়ার করে বললাম। আপুকে আমি বললাম যে আপু, আমি তো ওই ছেলেটাকে ভালোবেসে ফেল